আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করতে চলে এসেছি। তো এখন ফ্যামিলির সাথে একটু একটা জায়গায় যাব ঘুরতে, তো সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এই যে আমি, মা মা এখন রেডি হচ্ছে, আর বৌদি রেডি হয়ে গেছে, আর এই যে গোলো আর বাবা। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি। তো ক্লিপ নিচ্ছিলাম একটা ছোট করে, মা ভাবলাম একটু তাকাবে, বাট তাকালো না, কি আর করা যাবে। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো শুধু গোলোর অবস্থাটা দেখো গাইজ তোমরা, মানে দেখে হাসি পাবে। ডিকিতে ওকে পুরো চাদর বালিশ দিয়ে বিছনা করে দেওয়া হয়েছে আর ঘুমাচ্ছে বিন্দাস। আসলে বেচারা সকালে উঠেছে তো ঘুম পাচ্ছিল। হাই করে দাও বলো। ভাল লাগছে এখানে শুতে। তো দেখো আমরা আবার অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর ওখান থেকে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তখনই গোলোর এই ভিডিওগুলো নিচ্ছিলাম আমি। দেন গাড়িতে ওঠার পরে হালকা হালকা খিদে পাচ্ছিল, তো মা এগুলো দিল খেতে, খাচ্ছিলাম। দেন গ্রামের রাস্তা দেখো কি সুন্দর, ধানের গোলা চারিদিকে। তো এগুলো আমরা যারা কলকাতায় থাকি না, তারা এক সময় এগুলোকে খুবই মিস করি। তো যখনই দেখি তো খুব এক্সাইটেড হয়ে পড়ি। আর রাস্তাটা দেখো কি সুন্দর, ওয়েদারটাও খুব দারুণ ছিল আজকে। সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের যেখানে আসার কথা ছিল অলরেডি সেখানে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে এখন হাঁটছি, হেঁটে কিছুটা যেতে হবে কারণ গাড়িটা বেশ দূরে রাখতে হয়েছে। গ্রামের রাস্তা বুঝতেই পারছো, খুবই সরু। তো এখানে আমরা পুজো দিতে এসেছি। অ্যাকচুয়ালি এটা অত্যন্ত গ্রাম, একেবারে অজপাড়াগা যাকে বলে। তো দেখতেই পাচ্ছ সামনে বাবা আমার আগে আগে হাঁটছিল, দেন মা আমার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো ওই যে গোলো আসছে ওর মায়ের হাত ধরে, আর গ্রামের পরিবেশ দেখছে। আজকে তো সানডে, তো সানডের ব্লগটা আমি জিনিকে দিয়ে শুরু করছি, মানে আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য। তো এখনও লাঞ্চ টাইম, ও একটু আর্লি লাঞ্চ করে নেয়, আমাদের মতন অনেক বেলা করে খায় না। তো দেখা যাক খায় কি না। আজকে আমার ডিউটি পড়েছে ওকে খাওয়ানোর, তো ওর মুড নেই। তো এই বিষয়টা এখন চলবে বেশ কিছুক্ষণ ধরে। তো ওকে খাইয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। যেটা বলছিলাম, ওর খাবার অনেক রকম বাতিক আছে, তো ও খেলো না, এখন উপরে নিয়ে আসতে হয়েছে। এখন ওর দাবি হচ্ছে ও বল খেলবে, ওর সাথে এখন বল খেলতে হবে। এইভাবে করে মুখ দিয়ে বলগুলো দেবে, আর আমাদেরকে ওকে পায়ে করে করে দিতে হবে। এটা হচ্ছে ওর খেলা। তো তোমরাও দেখতে থাকো। আজকে তো সানডেতে তো কিছু স্পেশাল মেনু হবেই। তো আজকে অন রিকোয়েস্ট আজকে এখানে হয়েছে বাড়ির, যেটা আমার খুব পছন্দের, ফ্রাইড রাইস। আর তার সাথে কি আছে এই দেখো, আজকে ফ্রাইড রাইসের সাথে রয়েছে লাল লাল মাটন কষা। আজকে সানডে লাঞ্চ পুরো জমে গেছে। গাইস গুড আফটারনুন। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, যদিও বা আমি উঠলামই একটু আগে। তো উঠে আমি রেডি হয়ে গেছি বিকজ আজকে সানডে। তো আজকে মা বাড়িতে রান্না করেনি, তো বললো যে আজকে রান্না করতে পারছে না, ভালো লাগছে না করতে। যদিও বা রোজ রোজ কি করতে ভালো লাগে। তো তাই আজকে বাবা বললো যে চলো তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি, লাঞ্চ করে আসি। তো চলো যাওয়া যাক। আজকে এই জামাটাই পরে নিয়েছি বিকজ মা বললো এই জামাটা পর, ভালো লাগছে দেখতে। তো তাই হালকার ওপরে লাঞ্চেই যাচ্ছি যেহেতু, তাই হালকার ওপরেই জামাটা পরলাম, পরে যাচ্ছি। চলো লেটস গো। ফাইনালি আমরা আমিনিয়া পৌঁছে গেছি, এবার চলো ভেতরে যাওয়া যাক। আমিনিয়াতে চলে এসেছি, খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। এবার আসুক, তারপরে আসতে টাইম লাগবে, তাই রেডি করছি, আসুক। এটা হলো গলটি কাবাব, যেটা পরোটার সাথে দেয়, অসাধারণ খেতে ছিল। আর বিরিয়ানি এসে গেছে। খাওয়া দাওয়ার পরে তারপর একটুখানি কিছু শপিং করছিলাম, ঘরেরই কিছু জিনিসপত্র কেনাকাটি করছিলাম, তাই হেঁটে হেঁটে বাড়ি আসার পরে শুয়েছিলাম। তারপর পূজা ফোন করে বললো চল বিকেলে বেরোই, বাড়িতে থেকে কি করব, তাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গুড ইভিনিং, দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু মেলায়। আমি আর সায়নী যাচ্ছি। আমরা একটু করুণাময়ী যাব। কোথায় যাব দেখা হচ্ছে, চলো। এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি, কিন্তু আমরা এক জায়গায় যাচ্ছি না, একসাথে যাচ্ছি না। বন্ধ বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি করুণাময়ীতে। তারপর ব্যাপারটা হচ্ছে যে ও যেতে চাইছিল না, ওকে আমরা পাকড়াও করে নিয়ে চলে যাচ্ছি এখন। এই যে আমি, অদ্রিজা আর পূজা।
চলো দেখা হচ্ছে। আমরা করুণাময়ীতে নেমে গেছি। এই কি কোথায় গেলি রে তোরা? আমি একা একা চলে এসেছি, যাচ্ছি মেলার দিকে। আমরা করুণাময়ীতে বিধাননগর মেলায় এসেছি। তো চল। এই যে মেয়েটা প্রচন্ড প্যানিক করছে, এসে থেকে ধরে বেঁধে মেলায় নিয়ে এসেছি। ওদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, আমরা ওদেরকে এখানে নিয়ে চলে এসেছি। আমরা এখনো মেলায় ঢুকতে পারিনি, কারণ আমাদের সাথে এখনো যে আসছে সে নেই, এসে উঠতে পারিনি। আরেকজনও আসবে, সে এখন আসেনি। হ্যাঁ, আরেকজন আসবে, সে এখনো আসছে। যে আসছে সে নেই। ও আচ্ছা, সরি, ভুল বলে ফেলেছি। আমরা মেলায় চলে এসেছি, এবার আমরা যাচ্ছি ভেতরে। আচ্ছা, আমরা বাইরেই দাঁড়াতে পারতাম তো। সায়নী এই যে তাকান, একটু তাকান। এই যে সব সময় গুজ 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 গুজ। এই যে আমরা শপিং করছি বেরিয়ে, এও কিনে নিয়েছে। এই মেয়েটার এইসব দেখে যে কি এত মজা লাগে, বাচ্চাদের থেকে অদম হয়ে গেছে। এটা একটা আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম ছিল, তো ওটা দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম, তাই ভাবলাম যাই ভেতরে। তো টিকিট কেটে নিয়েছিলাম, নিয়ে যাচ্ছি ভেতরে। এবার পর টিকিট 100 টাকা করে নিয়েছিল। তো ফার্স্টে এই জায়গাগুলো দেখে ভাবলাম যে এইটার জন্য আমরা 100 টাকা দিলাম। তারপরে দেখি ভেতরে গিয়ে কত কিছু, আস্তে আস্তে দেখো তোমরাও। আমরা বুলিকে খুঁজে পেয়েছি মেলাতেও। এই তো ওয়াও, ওদিকে কুমির কুমির। আলোর খুব অভাব আছে, এই জন্য আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাতে হচ্ছে। ওদিকে শার্ক, ওদিকে শার্ক। আমরা মেলায় এসেও খেতে বসে গেছি, খাবার অর্ডার দিয়েছি। পাওভাজি এসে গেছে, আর পূজার চাউমিন আসা বাকি আছে। পূজার চাউমিন এসে গেছে। সো গাইজ, আমি এখন বাড়ি ফিরছি। কলকাতাতে ঢুকেই গেছি প্রায়।
তো ওখানে গিয়ে আমি আর সেরকমভাবে মানে মন্দিরে সেরকমভাবে কোনো ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি, কারণ ওখানে অ্যালাউ ছিল না। আর আমার শরীরটাও একদমই ঠিক ছিল না, কারণ আজকে তো একটুও রোদ্দুর উঠেছিল না, ঠান্ডা ছিল ওয়েদারটা, আর ওটা গ্রাম ছিল তো আরও ডবল ঠান্ডা ওখানে। আমি জাস্ট কেঁপে গেছি, কেঁপে গিয়ে আমার ঠান্ডা লেগে জ্বর চলে আসে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে ওখানে এত ঠান্ডা হবে, আর আমার কোনো সোয়েটার বা স্টোল কিছু নিয়ে যাওয়া উচিত ছিল। মেলা থেকে ফেরার সময় আর ভিডিও করা হয়নি। তো অ্যাজ ইউজুয়াল আজকেও আমার প্রচণ্ড কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, তো আমি একটা আইসক্রিম অর্ডার করেছি। বড়ই অদ্ভুতভাবে আইসক্রিমটা দিয়েছে। এই বিস্কিটটা মানে এই বিস্কিটের ওপরে আইসক্রিমটা থাকার কথা, বাট আইসক্রিমটা এর মধ্যে দিয়েছে আর বিস্কিটটা আলাদা পাঠিয়েছে। এবার আমি বুঝতে পারছি না এটাকে আমি এর মধ্যে কী করে দিয়ে কীভাবে খাবো। তো যাই হোক, আমি চেষ্টা করি, তারপরে দেখাচ্ছি। ওকে, তো ফাইনালি আমি এটা এর মধ্যে ভরে নিয়েছি, এবারে খাবো এটাকে। বাট এনিওয়েজ, আইসি ফিউশনের এই ফ্লেভারটা আমার ফেভারিট। এটা হচ্ছে কফি ডিলাইট, এটা হচ্ছে আমার ফেভারিট আইসক্রিম। তো চলো, এটা আমি এনজয় করি। আজকের মতন টাটা, গুড নাইট। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড চলো, টাটা।